ABTA সায়েন্স পেজ নাম্বার 4 কেমিস্ট্রি। তো এখানে ফার্স্ট এমসিকিউ হচ্ছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য 3√2 একক হলে উক্ত কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে? তো এখানে পেছনে কোশ্চেনে অপশানে যেটা ভুল দেওয়া আছে, কিন্তু এখানে যেটা অরিজিনাল যেটা অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অ্যান্সার ডি হবে। তার রিলেশনটা হচ্ছে আর সি প্লাস আর এ ইকুয়াল টু হয়ে যায় a/√2। তো এই আর সি প্লাস আর এটাই হচ্ছে দুটি কণা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তো এখানে এর ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 3√2, নিচে √2, তাহলে ইকুয়াল টু 3 হয়ে যায়, এই জন্য অ্যান্সার ডি। সেকেন্ড কোশ্চেন, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে নিম্নলিখিত গাঢ়ত্ব বিশিষ্টগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ? তো এটা অ্যান্সার হবে 0, এটাও ডি অ্যান্সার। তার কারণ হচ্ছে ফর্মুলা হচ্ছে ডেল্টা এম মোলার পরিবাহিতা ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম। এমটা হচ্ছে মোলারিটি। তো এম এর ভ্যালু যত কম হবে তত ওপর ভ্যালুটা বেশি হবে, তাই এম এর ভ্যালু সব থেকে এটা কম, এই জন্য অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রদত্ত কোন পদ্ধতিতে দ্রাবক বিকর্ষী কলয়েডের সংরক্ষণ করা যায়? তো দ্রাবক বিকর্ষী কলয়েডের সংরক্ষণ বাড়াতে গেলে তার মধ্যে দ্রাবক আকর্ষী কলয়েড যোগ করা হয়। এই জন্য এটা অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার সি। আচ্ছা, তবে 4 কোশ্চেন, নিচের কোনটিতে বায়ুর সংস্পর্শে এলেই জারিত হয়? তো বায়ুর জারিত হলে এটা হচ্ছে অ্যান্সার হবে সাদা ফসফরাস। রিয়াকশানটা হচ্ছে P4 প্লাস 5O2 অ্যারো দিয়ে P4O10। নেক্সট কোশ্চেন 4 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন ধাতব মৌলের পরমাণুতে কোনো ডি ইলেকট্রন থাকে না? তো এখানটায় অ্যান্সারটা হয়ে যাবে সি, অ্যান্সার হয়ে যাবে। তার কারণ Mn এর এখানে জারণ সংখ্যা হচ্ছে +7, Mn এর জারণ সংখ্যা +7। সেটা কি করে বার করলাম? Mn ধরে নিলাম হচ্ছে x, আর অক্সিজেন হয় -2 ইন্টু 4, 4টে অক্সিজেন আছে বলে ইকুয়াল টু -1। তো x ইজ ইকুয়াল টু +7। তো +7 এম এর এই ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে Mn হচ্ছে 3d5 4s2। তো যখন ডি থেকে একটা ইলেকট্রন চলে যায়, যখন Mn +7 হবে তখন এস থেকে দুটো ইলেকট্রন ডি থেকে, মানে 3d0 হয়ে যায়। এই যে অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে যেটা কোশ্চেন, তারপরে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 হয়ে গেলে, কোশ্চেন নাম্বার 5 হয়ে গেলে 6 হবে।
ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রদত্ত কোন পরমাণু দুটি আকার একই হয়? এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, জার্কোনিয়াম অ্যান্ড হ্যাফনিয়াম। এর পরীক্ষা অনেকবার এসছে, এইটাই অ্যান্সার এইটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, CH3 2CHCl, এটা হচ্ছে 1 নম্বর দিয়েছে, এটা 2 নম্বর দিয়েছে। বলছে ঊর্ধ্বক্রমে সাজা। তো ঊর্ধ্বক্রমে SN2 এর ঊর্ধ্বক্রমে, তো SN2 কারা দেয়? SN2 যেটা ঊর্ধ্বক্রম হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে 1 ডিগ্রির সাথে ভালো দেয়। তো এখানে দেখতে হবে এই যে প্রথম যৌগটা হচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটাই হচ্ছে 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে 3 যেখানে লাস্টে আছে সেটা অ্যান্সার হবে। 3 কোথায় লাস্টে আছে? আচ্ছা, এখানে যেটা সাজানো হয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তাহলে 3টে সবথেকে আগে হবে। আচ্ছা, এখানে 1 আগে দিয়েছে, তাহলে 1 অ্যান্সার হবে না, বি এরও অ্যান্সার হবে না। তাহলে এইটা বা এইটা, এখানে 3 আগে, এখানেও 3 আগে, তারপর কোনটা 1 কোথায় লাস্টে আছে, এই জন্য অ্যান্সার সি হবে। 1 হচ্ছে 1 ডিগ্রি, এই জন্য 1 ডিগ্রি হতে বেশি দেয়। মানে এখানটা অ্যাকচুয়ালি অর্ডারটা যেভাবে দিয়েছে 3 ডিগ্রি, লেস দেন 2 ডিগ্রি, লেস দেন 1 ডিগ্রি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা কোয়েশ্চেন নাম্বার 8, নিচের কোন যৌগটির সহিত ফেনলের বিক্রিয়া ব্যাকেলাইড উৎপন্ন হয়? এটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে ফর্মালডিহাইড, অ্যান্সার বি। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 9, মূলিকান বার্কার দ্বারা শনাক্ত করা যায় না। মূলিকান দ্বারা নাইট্রো গ্রুপ শনাক্ত করা যায়, এই জন্য এটা NH2 গ্রুপ, এই জন্য এটা করা যাবে না। বাকিগুলোকে এই যে নাইট্রো এগুলো করা যাবে। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 10, নিচের ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে। তো ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে এইটা, কেন? ক্যানিজারো বিক্রিয়া আলফা হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন, কোনো আলফা হাইড্রোজেন থাকবে না। তো এর আলফা হাইড্রোজেন জায়গায় 3টে CH3 ঢুকিয়ে দেওয়া হয়েছে। আলফা হাইড্রোজেন কোনটা? এটা হচ্ছে মেন কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। এর সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তবে আলফা হাইড্রোজেন। এখানে এই যে এটা হচ্ছে আলফা কার্বন, তার সঙ্গে এই 3টে হাইড্রোজেন আছে, 3টে আলফা হাইড্রোজেন। এখানে এইটা আলফা কার্বন, এখানে একটা আলফা হাইড্রোজেন। এটা হচ্ছে মেন কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এটা আলফা হাইড্রোজেন। তো এই জন্য এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই, এই জন্য দেবে। আচ্ছা, নিচের কোন ক্ষারটি RNA-তে থাকে না? নিচের কোন ক্ষারটি RNA-তে থাকে না? এটাও মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে থাইমিন, এটা DNA-তে থাকে। আর এই 3টে কমন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। আর থাইমিন হচ্ছে RNA-এর মধ্যে থাকে না, এটা DNA-এর মধ্যে থাকে। আচ্ছা, কোশ্চেন নম্বর 12, হচ্ছে প্রদত্ত কোনটি একটি কৃত্রিম রাবার নয়? তো কৃত্রিম রাবার হচ্ছে নিওপ্রিন, কৃত্রিম রাবার নয়। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা 13,